শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো ঘুম ভেঙে যাচ্ছে না, তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। রাজস্বীকে স্কুলেও পাঠানো হয়নি, কারণ কালকে রাজস্বীর ভীষণ শরীর খারাপ ছিল। হঠাৎ করে ওর পেটে ব্যথা হচ্ছিল, বমি করছিল, মানে ওর বদহজম হয়ে গিয়েছিল। ওর না কোনো একটু উল্টোপাল্টা খাবার খেলে একদমই সহ্য হয় না, দুদিন ছাড়াই সবসময় বমি, তারপরে পেট ব্যথা এগুলো কিন্তু করে থাকে। ছোট থেকে কিন্তু ওর পেটের সমস্যাটাই খুব আছে। কি বলতো, ছোট যেহেতু একদম মার কথা শুনতে চায় না, উল্টোপাল্টা খেয়েই ফেলে, এর জন্য পেটের সমস্যাটা খুব হয়ে থাকে। তো ওষুধ আমি সবসময় ঘরে রেখে দিই, সেই ওষুধগুলো আমি ওকে খাওয়াতে এখন একটু সুস্থ মতো আছে। তো আজকে ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না, কাল থেকে স্কুলে পাঠাবো। তো কি বলো তো, একদম 6:30টার মধ্যে স্কুলে বেরিয়ে যেতে হবে। তো যেহেতু ছোট, একদম ঘুম থেকে উঠতেই পারে না, তো ওকে বলবো কেন, মাঝে মাঝে আমরাই তো উঠতে পারি না, কারণ আমাদের রাতে ঘুমাতে যেতে হয় 12:30টার মতো। একদম সারা দিন বা সারা দুপুরবেলা একটু মানে রেস্ট করতে সময় পায় না, এর জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তো সকালবেলা একদম মানে চোখ একদম খুলতে চায় না। তো রাজস্বী কয়েকদিন হলো স্কুলে যাওয়া একদম বন্ধ হয়ে আছে। তো আজকের হচ্ছে মঙ্গলবার, ওর হচ্ছে আঁকার ক্লাস আছে, টিউশনিও পড়া হবে না, সেটাও ছুটি হয়ে যাবে। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কত খেলনা নিয়ে একেবারে বিছানার মধ্যে ভর্তি করে রেখেছে। সেই বিছানা দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বরমশাই আজকে অল্প একটু আটা মাখিয়েছিল দোকানে, একদম একটু বসেনি, তো চলে গিয়েছে ফুচকাটা ভাজার জন্য। আর আমার না কোনো কাজই সারা হয়নি, দোকানটা খোলা আছে বাইরে, আর দেখো ঘরের ভেতরটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। বারবার একটা কাজ করছি আর একটা করে কাস্টমার আসছে, প্রত্যেকটা কাজেই না আমার বিরক্তি বোধ হচ্ছে। তো এই জন্য না অনেক অনেক কাজের ভিডিও আমি মানে কি করছি না করছি সেগুলো ভালোভাবে শেয়ার করতে পারি না। আর এই দেখো এই যে সোফাটার মধ্যে কত ধুলো পড়েছে, সেই সোফাটাও দেখো পরিষ্কার করে নিলাম। কিছু জামা কাপড় ছিল সেগুলো বাইরে বের করে রাখলাম। যেহেতু 2-1 দিন বৃষ্টি হওয়ার কারণে আমি জামা কাপড়গুলো ভালো করে কাচতেও পারছি না, তো খুবই অসুবিধার মধ্যে আছি, কারণ কোথায় কেচে দেবো, কোথায় কেচে মেলবো, তো আর ওই জন্য আর কাচা আর হচ্ছে না। তাছাড়া কি বলো তো, আমার না একদম ভোরবেলা উঠে মানে 6:30টার মধ্যেই কাজটা কমপ্লিট করে নিয়ে দোকানটা খুলতে হবে। তো দেখো প্রতিদিন সম্ভব হয় না সমস্ত কাজ 6:30টার মধ্যে কমপ্লিট করা। তো তারপর দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিলাম, তারপর রাজস্বীকে ভালো করে মুখ ধুইয়ে, তো ওর জন্য দেখো একটু হরলিক্স করে দিয়েছিলাম আর বিস্কিট দিয়েছিলাম। তারপর দেখো দোকানে তো আমার বসাই কাজ, 12টা 12:30 অবধি আমার বসে থাকতে হবে, তারপর আবার রান্না আছে। তো দেখো এই মাত্র আমি স্নান করে এলাম, তো এখন ঘড়ির কাঁটায় বাজে 2:45। তো এখন আমরা ভাত খেতে বসবো। তো রান্না করছিলাম দোকান বন্ধ করে উনানে। তো আজকে আর তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো দেখানো হলো না, তো রান্না করেছি, দেখাবো কি কি রান্না করলাম। আর এই দেখো সবে মাত্র উচ্ছে ভাজাটা দেখো নিয়ে আসলাম। আর উনুনে দেখো রান্না করেছিলাম, হাঁড়িটা অন্য হাঁড়িতে ঢেলে নিয়ে দেখো একেবারে মেজে চলে এসেছি স্নান করে। তো বড়মশাই এখনও স্নান হয়নি, আলুটা নিয়ে পড়ে আছে। তো আমি ভাবলাম এখন ভাত এবার খাওয়া দাওয়া করবো, বড়মশাইয়ের জন্য বেড়ে রাখবো। তো মেয়ে তো আছে মাদের বাড়ি, ওখানে ভাত খাচ্ছে। তো ওর আবার আজকের আঁকার ক্লাস আছে, ওকে আবার নিয়ে আসবো। হাতের আঁকাগুলো করানো হয়নি, যেহেতু শরীর অসুস্থর জন্য করাতে পারিনি। তো এখন চলো ভাতটা খেয়ে নিই। এখানে দেখো ভাত আছে, তো এই ছোট্ট হাঁড়িটার মধ্যে ঢেলে নিয়েছি, রান্না করেছিলাম এই হাঁড়িটায়। তো ভাতটা এতে ঢেলে নিয়ে এখন মেজে এনে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে আছে রুই মাছের ঝোল, একদম হালকা পাতলা করে, এই দেখো। আর এখানে তো উচ্ছে ভাজা তোমাদেরকে দেখালাম, আর উচ্ছে ভাজাটা দেখো কত সুন্দর, মানে বেশ মচমচে মতো বানিয়েছে অল্প তেলে একদম। আর এখানে মা কি দিয়ে গিয়েছে জানি না। তো এই দেখো উচ্ছে, আবারও উচ্ছে। আর এই এটা কি মাছ জানি না। দেখো কচু রান্না করেছে, দেখো কতটা কচু আমার দিয়ে গিয়েছে।
তো এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, বরমশাইয়ের এখনও খাওয়া হয়নি। বরমশাই ওদিকে ফুচকার আলুটা জাল দিচ্ছে বসে বসে। তো আমার আগে খিদে বাড়ছিল, ওর জন্য ভাতটা বেড়ে রেখে আমি খেয়ে নিয়েছি। আর এই মশলাগুলো ভেজে দিল, আমি ভাবলাম আমি গুঁড়ো করে দিই। এখন বাজে 3:30 মতো। তো কত দেরিতে ভাত খাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা। এই মশলাগুলো গুঁড়ো করব, তারপর রাজস্বীকে আমার মাদের বাড়ি থেকে আনবো। ওর আবার আঁকার ক্লাস আছে, হাতের কাজগুলোকে করাবো। কয়েকদিন যাবতীয় ভিডিওগুলো না একদম খুবই ছোট, কারণ বেশি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটুকুই পারছি শেয়ার করছি। অবশ্যই ভালোবাসা দিও, দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।